পেজ সেটআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা গত পর্বে দেখানো হয়েছে। আশা করি যারা প্রথম পর্ব দেখেনি তারা প্রথম পর্বটি দেখে নেবেন। আর আজকের বিষয় এডিট সম্পর্কে। এডিটের মধ্যে যত অপশন আছে একটি একটি করে আজ আমি আপনাদের দেখাবো। তো এখানে এডিটের মধ্যে ক্লিক করলে দেখবেন সবগুলো এখানে কাট, কপি, পেস্ট সব হাইড হয়ে আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে কোনো কাজ করবে না। আর এখানে আনডু আর রিপিট টাইপিং এটা শো করছে। তো সবগুলো শো করার জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ আমরা এডিটের মধ্যে তখনই কাজ করতে পারবো যখন আমরা এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ওকে বাটন ক্লিক করে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এরকম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এবার এডিটে ক্লিক করে দেখুন সবগুলো কি আছে, কাট, কপি সব শো করছে। তো সর্বপ্রথম আনডু টাইপিং। আনডু টাইপিংটা হলো কোনো লেখাটা আপনি যদি প্রথমে ডিলিট করে ফেলেন, যেরকম আমি এসটা ডিলিট করলাম, এখন এটা ফিরে আনার জন্য আনডু টাইপিং, দেখুন এসটা ফিরে আসছে। আর যদি আমি ডিলিট করাটা আমার যদি সঠিক থাকতো তাহলে আমি এই রিডো টাইপিংয়ে ক্লিক করলে আবার সেই আগের অবস্থাতে চলে যাবে। আর আনডু টাইপিংয়ে কেটে দেওয়া বিষয় আবার ফিরে আসবে। এই হলো আনডু টাইপিং আর রিডো টাইপিং এর কাজ। অর্থাৎ কোনো বিষয় যদি ভুলক্রমে ডিলিট হয়ে যায় সেটা ফিরে আনার জন্য আনডু টাইপিং, যার শর্টকাট হচ্ছে Ctrl+Z। আর যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন সবসময় শর্টকাটটাই ব্যবহার করবেন। আর ডিলিট করাটাই যদি আবার সঠিক হয় তাহলে আপনি Ctrl+Y যদি ক্লিক করেন তাহলে আপনার ফিরে নিয়ে আসা জিনিসটা আবার পিছনের দিকে চলে যাবে। তারপর আছে কাট, কপি। কাট কপির কাজ কি? কাট হলো এক জায়গা থেকে একদম কেটে অন্য স্থানে বসানো। যেরকম সিলেক্ট করলাম আমি টিপস শব্দটা, কাট করলাম, নিচের ইন্টার চেপে নিচের দিকে নিয়ে আসলাম। এবার এখানে এসে যদি আমি পেস্ট করি তাহলে দেখুন এই টিপস শব্দটি এখানে নেই, এখানে চলে আসছে। আর আমি পূর্বের ন্যায় আমি Ctrl+Z চেপে, শর্টকাট Ctrl+Z চেপে আমি পিছনের দিকে যাচ্ছি। আচ্ছা, আর যদি এই বাক্যটাকে আমরা, এই শব্দটাকে যদি আমরা কপি করি আর এখানে এসে যদি পেস্ট করি তাহলে দেখুন শব্দটি কপি, টিপস শব্দটি এখানেও আছে, এখানেও আছে। তাহলে বিষয়টি বুঝতে পারলেন যে কাট আর কপি এই দুটির মধ্যে পার্থক্য কি। আবার বলছি, কাট অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে একদম সরিয়ে নিয়ে যাওয়া, আর কপি হলো এখানেও থাকবে, পরে যেখানে আমি পেস্ট করব সেখানেও থাকবে, এটা হলো কপি। আচ্ছা, আর পেস্টের শর্টকাট হলো কি? Ctrl+V। কাটের শর্টকাট হচ্ছে Ctrl+X, কপির শর্টকাট Ctrl+C, আর পেস্টের শর্টকাট Ctrl+V। এবার দেখুন এই শব্দটাকে আমি Ctrl+X করে কাট করলাম, তিনটা ইন্টার চেপে আমি এখানে পেস্ট করব Ctrl+V। দেখুন আমি যেটা এই অপশন থেকে করছিলাম, আমরা পরবর্তীতে এগুলো সব শর্টকাট ব্যবহার করব। আর কপি করার জন্য Ctrl+C, কন্ট্রোলে চেপে ধরে তারপর সিতে ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোলে চেপে ধরে রেখে ভি, পেস্ট হয়ে গেল। দেখুন কপি শব্দটা তিনবার আছে, অর্থাৎ এটা কপি করা হয়েছে। এই হলো কাট, কপি, পেস্টের কাজ। তারপর সিলেক্ট অল, Ctrl+A, অর্থাৎ এখানে আমার যত বাক্য থাকবে সব যদি সিলেক্ট করতে চাই তাহলে এখানে এসে Ctrl+A অথবা সিলেক্ট অল, ডাইরেক্ট এখানে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি শর্টকাট ব্যবহার করেন, যেমন আমি দেখেছি কন্ট্রোল চেপে ধরে রেখে এ, সব সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ এখানে ইন্টার চাপ আছে তাই এই অংশটুকু সিলেক্ট হচ্ছে। তারপর আছে ফাইন্ড। ফাইন্ডের কাজ হলো, মনে করুন আপনি 100 পেজ টাইপ করেছেন, তার মধ্যে কিছু শব্দ আপনি খুঁজে পেতে চাচ্ছেন। তখন আপনি মনে করুন এই অংশটুকু Ctrl+C দ্বারা কপি করলাম, কন্ট্রোলে চেপে ধরে ভিতে চাপ দিয়ে পেস্ট করলাম। এখন আমি এই শব্দটা খুঁজে পেতে চাচ্ছি কোথায় আছে। দেখুন এখানে ক্লিক করার পর এই শব্দটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ সারা পেজের মধ্যে এই শব্দটি যেখানে থাকবে, 100 হোক, 500 হোক, 1000 পেজ হোক, যত পেজের মধ্যে এই টিপস শব্দটা থাকবে, যদি আমি এই ফাইন্ড নেক্সটে ক্লিক করি তখন সব এই টিপস শব্দটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা খুঁজে বের করে দেবে। আর রিপ্লেসের কাজ হচ্ছে ফাইন্ড হোয়াট রিপ্লেস উইথ, যে শব্দটি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেই শব্দটি এখানে লিখবেন, আর যেটা দ্বারা পরিবর্তন করতে চাচ্ছেন সেই শব্দটি এখানে লিখবেন।
মনে করুন এখানে টিপ আছে আর আমি এই শব্দটি পরিবর্তন করতে চাচ্ছি টিপস এই শব্দ দ্বারা। তাহলে যেটা আমি পরিবর্তন করতে চাচ্ছি সেই শব্দটি এখানে লিখব, আর যেটা সঠিক বানান সেই শব্দটি এখানে লিখব। দেখুন রিপ্লেস ওয়াল কি হয়ে গেল, কমপ্লিটেড। অর্থাৎ আগে এখানে অটোভাবে টিপ লেখা ছিল, এখানে এই টিপস শব্দটি লিখে যখন আমি রিপ্লেস করলাম তখন এই টিপ শব্দটি পরিবর্তন হয়ে এই টিপস শব্দটি বসে গিয়েছে। মনে করুন আপনার 100 পেজ আছে, 100 পেজের মধ্যে আপনি কয়েক হাজারবার এই শব্দটি ভুল লিখেছেন। সেক্ষেত্রে আপনি যদি সঠিক শব্দটি লিখে ভুল শব্দটি এখানে লিখে যদি আপনি রিপ্লেস করেন তাহলে যত ভুল শব্দ আছে সব ভুল শব্দ রিপ্লেস হয়ে আপনার সঠিক শব্দগুলো বসে পড়বে। তারপর আছে গো টু অর্থ হচ্ছে আপনার 200 পেজ আছে, আপনি কত নম্বর পেজে যেতে চাচ্ছেন সেই সংখ্যা লিখে এখানে নেক্সট করলে আপনাকে সেই পেজে নিয়ে যাবে। খুবই সহজ একটি বিষয়। আশা করি আপনি এখানে আনডু, রিপিট, কাট, কপি, পেস্ট, ক্লিয়ার, ফাইন্ড, রিপ্লেস, গো টু কয়েকটি বিষয় আশা করি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন।